কসম খোদার, আমার মা বোনরা যদি জান্নাত চিনত, কারো বাড়িতে 4 জোড়ার বেশি 5 জোড়া কাপড়, বৎসরে 4 জোড়া কাপড়, কারো বাড়িতে ব্যবহারযোগ্য কাপড় রাখার আলমারি হতো না। কেননা মা বোনরা বাড়ত, দুনিয়াতে 4 জোড়া দিয়া, বৎসর 4 জোড়া দিয়া কাটায়া দিব। লেহেঙ্গা তো জান্নাতে রাখা আছে, জান্নাতে ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ হবে। কত কত? এক এক লেহেঙ্গার ভিতরে কুচি থাকবে 3 কিলোমিটার ঘেরের কুচি, 3 কিলোমিটার ঘের, খুললে 3 কিলোমিটার পর্যন্ত ছড়াবে। এই দুনিয়ার সুতা আল্লাহ নূর থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় বানাবে, কোনো দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানাবে, কুদরত দিয়া। যেই কুদরতের ছোঁয়া দিয়ে আমাদেরকে বানাইছেন, 1 ফোঁটা বিদ্যুতের দুর্গন্ধময় পানির থেকে এরকম একটা যুবক বানাইছেন, যার যৌবনের দিকে চায়া মানুষ খালি তাকাই থাকে। এরকম যুবতী বানাইছেন, যার রূপের দিকে চায়া মানুষ তাকাই থাকে। ওই আল্লাহ কুদরত দিয়ে বানাবে। যুবক ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, পুরুষ 70 বার। জান্নাতে কোনো পুরান কাপড় রাখার আলমারি নাই, ময়লা হইলে দোয়ার ওয়াশিং মেশিন নাই। ময়লা হইতে দেরি, আরেকটা চেঞ্জ হইতে দেরি হবে না। আরে ময়লা তো ময়লা, শুধু বাঁচ ভাঙতে দেরি, আরেকটা চেঞ্জ হইতে দেরি হবে না। ডেলি 70 জোড়া চেঞ্জ করবে। এই দুনিয়ার কামরা, এক কামরা পায়া হারায় গেছে। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখে দেখা বলছে, চোখে। আমরা কোরআন হাদিসে দেখতেছি না যেন জান্নাত দেখা দিতেছে, ওই যে জান্নাত চোখে দেখা বলছে। মেরাজের রাত্র জান্নাত ভ্রমণ করে এসে বলছে। শুধু কি চিৎকার দিছেন, উতলুবিল জান্নাতা জাহদাকুম, ও আমার উম্মত, জানটা দিয়া হইল জান্নাতটা নিয়ে নেয়। কেননা ওইখানে চিরদিন জীবন পাবে। আনতাহিয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন, কোনোদিন মৌত আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক যুবতী থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। আনতাশিব্বু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, কোনোদিন অসুস্থ হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন নিয়ামত কমবে না। আরো 3টা রয়ে গেছে। আজকে দুনিয়ায় অনেক কিছু মনে চায়, বার্গারও মনে চায়, সার্গারও মনে চায়, গ্রিলও মনে চায়, সিরিলও মনে চায়, আছে এখানে হোটেল, সবাই ভাগ্যে জোটে না। বাবে 1000 টাকা দিয়ে হোটেলে খাবো, হয় 1000 টাকা দিয়ে 2 দিন বাজার হবে, ঠিক না? বলতেছি, হ্যাঁ, জান্নাতে যা চাবে তা মিলবে, যা মনে আসবে তা মিলবে। আল্লাহ বলে, বান্দা, দুনিয়াতে আমি চাইলে হইতো, তুই চাইলে হইতো না, আজকে তুই চাইলেই হবে, আমি আর কোনোদিন চাবো না। তারপরে বলবে, তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। সারাদিনে অনেক কিছু চোখে লাগে, ঠিক না? যুবক করে বলতেছি, যুবক করে, আপনি করে না। সারাদিনে অনেক কিছু চোখে, কিন্তু বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না? গালি তো দেয় দেয়, ঠিক না? হ্যাঁ, আবার কি বলে, বাবনা চাঁদের দিকে দেখলে প্যাকেট করে বাড়িতে পাঠায় দেবে। মনে হয় বোঝো না। বুঝছো কিছু? একবারে সব বাড়িতে পাঠায় দেবো, গ্রামে পুলিশ দিয়ে লেখা দেবো অ্যাক্সিডেন্ট হয়েছিল। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। তৃতীয় আরেকটা মজা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন।
আল্লাহ বলে বানায় লুকায় রাখছি, মাঝে মাঝে তোকে পাঠায় দিব, তোকে অবাক করে দেব। তুই তাকলাই না যাবি, হতবাক হয়ে যাবি। একটা শুনাইতেছি, স্বামী স্ত্রী বসা থাকবে, জান্নাতে আল্লাহ একটা ফল পাঠাবে ফেরেশতা দিয়ে। দেখা করবো এটা কি পাঠাইছে, এটা তো আমরু গাছেই জ্বলতেছে। ফেরেশতা মুস্কি মুস্কি হাসবে, বলবে কাট আগে। তো কাটতে দেরি, দেখবে জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের কালার এটার ভিতরে ভরে দিচ্ছে। হতবাক না, হতবাক না। ফেরেশতা বলবে নাকের কাছে নে, নাকের কাছে নিবে, দেখবে সমস্ত ফলের গ্রাম এটার ভিতরে লুকানো আছে, ঢুকানো আছে। বলবে এইবার জিব্বায় দে, জিব্বায় দেয়া, দেখবে জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের স্বাদ এই ফলটার ভিতরে ঢুকানো আছে। এরকম কোটি কোটি জিনিস বানানো আছে, অগণিত জিনিস বানানো আছে। ওই জান্নাত দিয়া কিনবে যদি প্রস্তুতি নিতে পারে, আর নাইলে হাতছাড়া। সব রাখা আছে যুবক, যুবকদেরকে বলতেছি সব রাখা আছে, তোমরা যা চাও সব রাখা আছে। সুপার বাইকও রাখা আছে, আবার জান্নাতে ডেলি 100 বার ভালোবাসার ডেও রাখা আছে। দুনিয়ায় তো ভালোবাসা ডে একদিন আসে, জান্নাতে ডেলি 100 বার হবে, 100 বার। একটু পর পর ভিডিও কল আসবে। মোবাইল কিনতে হবে না, কুদরতি কল, কুদরতি। তুমি দেখবে মুস্কি মুস্কি হাসতেছে, হাসি তোমাকে পাগল করে ফেলবে। না জানি এক রেওয়ায়ত তো আছে 30 বছর খালি হাসি দেখা তাকায় থাকবে। তারপরে গালে চিমটি দিয়া বলবে খালি হাসি দেখবি আর কাহিনী না, চল কামরায় তোরে কাহিনী দেখাই। মনে হয় কাহিনী বোঝেন না, ফিডার কান তো করতে বুঝবে, সবাই তো দুধ খায়, ঠিক না? ফিডার আল্লাহ বানায় রাখছে, শুধু প্রস্তুতি নিয়ে যেতে হবে। হায়, আমি তো বলি এই মজমার প্রস্তুতি অনেক সহজ। কি অনেক 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 সহজ, অনেক সহজ। মধ্যবিত্ত আর গরিবদের জান্নাত অনেক সহজ। গরিবদের জান্নাত তো হাতের মুঠায়, মা বোনদের জান্নাত তো আঁচলে। আঁচল চিনা? এখন তো শাড়ি পরে না, প্রত্যেকে আঁচল চিনবে। আগে শাড়ি পরতো, আঁচলে ঘরের চাবি বান্ধা রাখতো। আবার কেউ একটু ধনী শনি হলে রূপার ছড়া বানায় কোমরে খুঁচা রাখতো। মা বোনদের জান্নাত তো আঁচলে। এই মজমার জান্নাত তো পায়ের কাছে। এইখানে কেউ কোটিপতি আসে না, সব শ্রমিক পেশার লোক আছে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, জান্নাত বিলকুল পায়ের কাছে। খালি শরীরটা ঝুঁকায় উঠায় নিলেই হয়। একটা তো মাতৃকোলে দিয়েই দিছে, শুনায়া দিলাম। মুসলমানের ঘরে জন্ম দিছেন, উম্মতে মুহাম্মদী বানাইছেন। আর তওবা করা ডেলি শুধু একটা কাজ, ডেলি ডেলি যদি 2টা কাজ করলো, সকাল বিকাল আল্লাহর কাছে তওবা করলো, আর 5 ওয়াক্ত নামাজ পড়লো, বাস কমপ্লিট। আর রমজানে রোজা রাখলো। কিন্তু আফসোস, ধনাঢ্য সমাজকে তো কিছু কিছু দেখা যায়, কিন্তু আমার গরিব সমাজকে, শ্রমিক পেশার সমাজকে নামাজে দেখা যায়। অথচ এটাই জান্নাতের চাবি ছিল। আফসোস, আফসোস। 24 ঘন্টা আল্লাহটা ভোগ করলো, আর ওই আল্লাহটাকে আমাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে। নামাজ জান্নাতের চাবি, চাবি দেওয়ার জন্য ডাকে। আমাকে 24 ঘন্টা নিষ্পন্ন রাখার জন্য ডাকে।
যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে হাদিসের আলোকে লেখা দেওয়া যায় ও নিষ্পাপ। আসসালাতু ইলা সালাতি কাফারা, এক নামাজ থেকে আরেক নামাজে ঢুকতে দেরি, মধ্যবর্তী গুনাহ মাফ হতে দেরি। যদিও ওলামাদের মতানৈক্য আছে, কিন্তু আমি মতানৈক্য আছে সগীরা না কবিরা, আমি ওনাদের পক্ষে যে কবিরা গুনাহ পর্যন্ত মাফ। কেন? নামাজের ভিতরে ইস্তেগফার আছে। কি আছে? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে ওরে লেখা দেওয়া যায় ইসলামে হাদিসের আলোকে নিষ্পাপ। যে রমজানের থেকে যায় আরেক রমজানে রোজা রাখে ওকে লেখা দেওয়া যায় নিষ্পাপ। আর রমাদান ইলা রমাদান কাফারা। চলেন আজকের থেকে 2টা অভ্যাস করি, পারবেন? হ্যাঁ, কিন্তু প্রথমে তওবা করে নিতে হবে। পারবেন তওবা